হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সকলে ভালো আছো আর তোমাদের দোয়া এবং আশীর্বাদে কিন্তু আমিও অনেকটা ভালো রয়েছি। তো বন্ধুরা, আজকে তোমাদের জন্য খুবই একটি গুরুত্বপূর্ণ নিউজ বা কিছু ইনফরমেশন নিয়ে আমি এই ভিডিওটা করব। তো আমার যে গত ভিডিও, সেই গত ভিডিওতে আমি আলোচনা করেছিলাম পিএসসি ক্লার্কশিপ পরীক্ষার ব্যাপারে, যে আমরা মোটামুটি কতটা মার্কস পেলে একটা সেফ জোনের মধ্যে থাকতে পারবো, আর মেন্সের জন্য আমরা কোন কোন বিষয়গুলি ফোকাস করলে আমরা একটা ভালো মার্কস তুলতে পারবো। তো যারা আমার আগের ভিডিওটি দেখোনি, আগের ভিডিওটি দেখতে পারো। আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে আমাদের বি স্টেট, মানে হচ্ছে বি, মানে বিহার স্টেট পরীক্ষা নিয়ে। তো আমরা যারা বিহার স্টেটের জন্য মানে টিজিটি এবং পিজিটির জন্য অ্যাপ্লাই করেছিলাম, তো সেই অ্যাপ্লাইয়ের পর কিন্তু আমরা অলরেডি পরীক্ষাও দিয়ে দিয়েছি। আর অফিসিয়াল যে ওয়েবসাইট রয়েছে সেখানে কিন্তু আমাদের আমাদের একটা স্কোর মানে অ্যান্সার কি দিয়ে দেওয়া হয়েছিল। অলরেডি আমরা আশা করি সকলেই কিন্তু আমাদের অ্যান্সার কি মিলিয়ে নিয়েছি, আর বুঝতেও পেরে গেছি যে আমরা কোন কোন পেপারে পাস করবো আর কোন কোন পেপারে পাস করবো না। তারপরে কিন্তু কয়েক মাস আমরা অপেক্ষা করতেছিলাম যে কখন আমাদের ফাইনালি স্টেটের রেজাল্ট আসবে। তো যাই হোক, সেই প্রতীক্ষার কিন্তু অবসান অলরেডি ঘটে গেছে। মানে কি, আমরা সকলে বিহার স্টেটের রেজাল্ট কিন্তু হাতে পেয়ে গেছি। তো যারা যারা এই বিহার স্টেটের পরীক্ষাতে পাস করেছো সকলকে অসংখ্য অভিনন্দন জানাচ্ছি এবং শুভেচ্ছা জানাচ্ছি। সো ম্যানি ম্যানি কংগ্রাচুলেশন টু অল অফ ইউ। এবার ব্যাপারটা হচ্ছে যে যদি আমরা দুটো পেপারেই পাস করে থাকি তাহলে তো অনেক ভালো। যদি কোনো একটা নির্দিষ্ট পেপারে পাস না করে থাকি আর কোনো একটা পেপারে পাস করি, তাদের জন্য কিন্তু অনেকটা ভালো সংবাদ রয়েছে। তো এখন ব্যাপারটা হচ্ছে সংবাদটা কি, আমরা যে পেপারে পাস করেছি সেই পেপারকেই নিয়ে কিন্তু আমরা প্রস্তুতিটা নেব। মনে ভাবতে হবে যে এই চাকরিটা কিন্তু আমার চাই, এই পেপারেই আমি চাকরিটা নেব। তাহলে আমরা মানে সেকেন্ড যে পেপারে আমরা ডিসকোয়ালিফাইড হয়েছি, তো সেটা নিয়ে কিন্তু আমরা ভাববো না, একবারও ভাববো না। যেটা আমাদের হাতে রয়েছে সেটা দিয়ে কিন্তু আমরা অস্ত্র হিসাবে সেটাকে আমরা সামনের দিকে এগিয়ে চলবো। তো যাই হোক, তো এবার ব্যাপারটা হচ্ছে যে আমি বলবো যে এই যে আমাদের স্টেট পরীক্ষার রেজাল্ট ফাইনালি প্রকাশিত হলো। তো এই স্টেট রেজাল্ট দিয়ে কিন্তু আমরা চাকরিটা পেয়ে যাচ্ছি না, এরপরে কিন্তু আমাদের আরেকটা ধাপ রয়েছে। আর সেই ধাপটা যদি আমরা ক্লিয়ার করতে পারি তবে কিন্তু আমাদের হাতের মুঠোয় চাকরিটা চলে আসবে। কারণ আমরা জানি যে মেন্স পরীক্ষার পরে কিন্তু আমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন হয়। তো আমরা অ্যাপ্লিকেশনের সময় যদি সমস্ত তথ্য নির্ভুল দিয়ে থাকি, আমাদের ডকুমেন্টস যদি ঠিকঠাক থাকে, তাহলে আমরা চাকরিটা কিন্তু পেয়ে যাব। মেন কথা হচ্ছে যে যতটা সিট থাকবে আমাদেরকে কিন্তু মেরিটের মধ্যে অবশ্যই ঢুকতে হবে। মেরিটের মধ্যে যদি তুমি তোমার নামটা খুঁজে পেয়ে যাও, তাহলে তুমি তোমার একটা টাইটেল হয়ে যাবে যে তুমি একজন টিচার, ঠিক আছে? এই টাইটেলটা কিন্তু আমরা পেয়ে যাব। এবার ব্যাপারটা হচ্ছে যে মেন্স পরীক্ষার জন্য কি কি সিলেবাস থাকছে বা কত নাম্বারে পরীক্ষা হবে। তো আমরা তিনটা বিষয় এখানে আমরা দেখতে পাবো আলাদা আলাদাভাবে। এক হচ্ছে নিজের মেন সাবজেক্ট থাকছে, একটা জেনারেল পেপার থাকছে, আর একটা হচ্ছে বাংলা এবং ইংলিশ, মানে মানে যে কোনো দুটো ল্যাঙ্গুয়েজ পেপার থাকছে। তো এখানে আমরা যদি ধরি যে আমাদের র্যাঙ্কটা কত নাম্বারের উপরে হবে, আমাদের র্যাঙ্ক কিন্তু 120 নাম্বারের উপরে হবে। আর যেটা 30 নাম্বারে পরীক্ষা হবে ল্যাঙ্গুয়েজ পেপার, সেখানে আমাদের 9 তুলতে হবে। যদি আমরা 9 তুলতে না পারি তাহলে কিন্তু আমাদের মেন পরীক্ষা খাতা দেখা হবে না। তো 30 নাম্বারটা যেকোনো দুটো ল্যাঙ্গুয়েজ আমাদেরকে চুজ করতে হবে। সেখানে আমাদের 30 মানে মানে 30 মার্কের পরীক্ষা হবে, সেখান থেকে 9 তুলতে হবে। তো সেটা পাস করলে সেটা একদিকে থেকে গেল। এবার আমাদের র্যাঙ্কটা কিন্তু হচ্ছে 120 মধ্যে। এই 120 মধ্যে আমাদের নিজের সাবজেক্টে কিন্তু থাকছে 80 নাম্বার। আর জেনারেল যে পেপার সেখানে থাকছে কি 40 নাম্বার। তো বন্ধুরা, তোমরা এখন আমাকে জিজ্ঞাসা করতে পারো যে এই যে জেনারেল পেপার রয়েছে এখানে কি কি বিষয় থাকতে পারে। তো জেনারেল পেপার মানে তোমরা সকলেই কিন্তু বুঝতে পারছো যে কি কি সাবজেক্ট এখানে থাকবে। তো আমরা যেমনটা বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের জন্য প্রস্তুতি নিই, ঠিক সেরকমই সিলেবাস কিন্তু এখানে থাকছে। মানে এই যে বায়োলজি, কেমিস্ট্রি, ম্যাথ, ফিজিক্স, তারপরে হচ্ছে জিওগ্রাফি, হিস্টোরি, পলিটি, ইকোনমিক্স, স্ট্যাটিক, জিকে, কারেন্ট অ্যাফেয়ার্স, জিআই, ঠিক আছে? এই সমস্ত জিনিসগুলো থেকে কিন্তু এখানে প্রশ্ন করা হবে। তারপরে স্পেশাল বিহারের উপর কিছু প্রশ্ন আসবে। তো স্পেশাল বিহারের উপর কিন্তু 5 থেকে 6 নাম্বার আমরা পাবো। তো বিহারটাকে আমাদের কিন্তু রেডি করতে হবে, যে জিকে পার্টটা রয়েছে সেই জিকে পার্টটা রেডি করতে হবে। তো আমাদের যে
জেনারেল পেপার সেটা কিন্তু আমি এখানে বলে দিলাম যে এই সাবজেক্টগুলো থেকে কিন্তু প্রশ্ন করা হবে। এবার নিজের সাবজেক্টে থাকছে আমাদের ৮০ নাম্বার। এটা হচ্ছে একটা কি ভাইটাল পার্ট। তো ব্যাপারটা হচ্ছে সমস্ত সাবজেক্টের কথা আমি এই মুহূর্তে বলতে পারব না। কারণ আমি সমস্ত সাবজেক্ট ঘেঁটে দেখিনি। তবে আমি আমার যে পার্টিকুলার সাবজেক্ট রয়েছে সেই সাবজেক্টের উপরেই কিন্তু আজকে আমি আলোচনাটা করব। তো যাদের ল্যাঙ্গুয়েজ সাবজেক্ট রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু অনেকটা এই জিনিসটা ম্যাচ করবে। তো আমার ইংলিশ সাবজেক্ট আর আমিও কিন্তু টিজিটি এবং পিজিটি দুটো পেপারেই কিন্তু এপ্লাই করেছিলাম। আর আলহামদুলিল্লাহ ফাইনালি কিন্তু আমি কোয়ালিফাইড করেছি। তো এবার ব্যাপারটা হচ্ছে আমাদের যে টিজিটি পেপার রয়েছে সেই টিজিটি পেপারে কিন্তু ক্যান্ডিডেট বেশি অ্যাপ্লাই করেছিল আর সেখানে পাসও কিন্তু বেশি করেছে। আর যেটা পিজিটি পেপার রয়েছে সেখানে ক্যান্ডিডেট কিন্তু কম অ্যাপ্লাই করেছিল আর সেখানে পাসের হারও কিন্তু তুলনামূলক কম। তো সব থেকে কম্পিটিশনটা হচ্ছে আমাদের কিন্তু টিজিটি মানে 9-10 মানে পেপার ওয়ানে কিন্তু কম্পিটিশনটা হবে। আর পেপার টু এ কম্পিটিশন হবে না সেটা কিন্তু বলছি না, এখানেও কম্পিটিশন হবে কিন্তু তুলনামূলক কিন্তু একটু কম, এখানে কাট অফ কম যাবে, এটা মানে মনে রাখতে হবে। তো আমাদের যে প্রিভিয়াস টিজিটির কাট অফ সেটা মনে হচ্ছে 75 এর মতো ছিল। তো এবার মোটামুটি কত কাট অফ যেতে পারে এটা তো আগে থেকে আর বলা যায় না। এখন ব্যাপারটা হচ্ছে যে কোশ্চেন কেমন থাকছে, টাফ থাকছে না ইজি থাকছে, কত ক্যান্ডিডেট সেখানে অ্যাপ্লাই করছে, তারপরে ভ্যাকান্সি কতটা আছে নির্দিষ্ট সাবজেক্টে সেই হিসাবে কাট অফটা কিন্তু নির্ধারণ করা হয়। তো আগে যদি মানে আগে কিন্তু বেশিরভাগ ক্যান্ডিডেট জানতো না যে ব্যাপারটা হচ্ছে এভাবে অ্যাপ্লিকেশন হয় তারপরে চাকরি পাওয়া যায়। এবার কিন্তু অনেক কেউ যখন চাকরি পেয়ে গেছে আশের পাশের সবার কিন্তু সবাই বুঝে গেছে ব্যাপারটা। তো বেশিরভাগ ক্যান্ডিডেট কিন্তু এবার অ্যাপ্লাই করেছে। তো 75 যদি আগে কাট অফ যেয়ে থাকে তাহলে অবশ্যই আমাদেরকে একটা 90-র ঘরে কিন্তু টার্গেট করতে হবে। এবার এমনটা নয় যে 90 যদি না পাই তাহলে কি আমরা মেরিটে ঢুকতে পারবো না? ব্যাপারটা সেটা নয়। আমরা যদি মোটামুটি 90-র ঘরে আমাদের মার্কসটা রাখতে পারি তাহলে একটা সেফ জোনের মধ্যে কিন্তু আমরা থাকতে পারবো, এটা ধরে নেওয়া যায়। তো তোমরা যে কোনো পেপার প্রস্তুতি নাও না কেন সেটা কিন্তু খুব হার্ট অ্যান্ড সোল ট্রাই করতে হবে। খুব ভালোভাবে কিন্তু প্রস্তুতি নিতে হবে। কারণ কেউ কিন্তু আর বসে থাকবে না। তো মোটামুটি আমাদেরকে 90 টার্গেট করতে হবে। যদি আমাদের মার্কসটা 90 থাকে তাহলে আমরা একটা সেফ জোনের মধ্যে কিন্তু থাকবো। এবার ব্যাপারটা হচ্ছে তো আজকে আমার আলোচনাটা হচ্ছে ইংলিশ সাবজেক্টের উপর। মানে ইংলিশে আমরা কি, কি বিষয়গুলো পড়বো? আমি জেনারেল পেপার বলে দিলাম। তো এবার ব্যাপারটা হচ্ছে ইংলিশ সাবজেক্ট। এখানে থাকছে গ্রামার থাকছে, তারপরে লিটারেচার থেকে প্রশ্ন থাকছে। তারপরে এখানে এই যে আমাদের ভোকাবুলারি টাইপ যেগুলো রয়েছে যে ইডিয়ম থাকবে, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন থাকবে, সিনোনিম থাকবে, অ্যান্টোনিম থাকবে। তারপরে প্রভাব থাকবে। তো এগুলো ভোকাবুলারি টাইপের কিন্তু প্রশ্ন হলো। আর যেটা হচ্ছে গ্রামার মানে গ্রামাটিক্যাল যেগুলো কোয়েশ্চেন সেগুলো কি? তো গ্রামারের তো কোনো মানে লিমিটেশন নেই যে এই জিনিসটা থাকবে বা ওই জিনিসটা থাকবে না। তো গ্রামারের যতগুলো পার্ট হয় সমস্ত কিছু কিন্তু আমাদেরকে জানতে হবে। মেন হচ্ছে এটা কথা। যে এবার ব্যাপারটা হচ্ছে তার মধ্যে একটা থাকছে প্রিপোজিশন কিন্তু থাকছে, বেশ কয়েকটাই থাকবে প্রিপোজিশন। তারপরে ফ্রেজাল ভার্ব থাকবে, এখান থেকেও বেশ কয়েকটা প্রশ্ন থাকবে। তবে সবথেকে বেশি কিন্তু প্রশ্ন গ্রামারের মধ্যে থাকবে কমন এরর থেকে। এরর কারেকশন থেকে কিন্তু অনেকটা প্রশ্ন থাকবে, 10-12টা কোশ্চেন থাকবে। এবার এরর কারেকশনের ব্যাপারটা আমরা অ্যান্সার করতে গেলে কিন্তু নির্দিষ্ট একটা গ্রামার জেনে কিন্তু আমাদের হবে না। যদি আমরা চতুর্দিক ভালো মতো জেনে থাকি যে গ্রামারের যে সমস্ত পার্টগুলো রয়েছে যেমন টেন্স রয়েছে, সেন্টেন্স রয়েছে, ক্লজ রয়েছে, তারপরে টাইপস অফ সেন্টেন্সেস রয়েছে। মানে মেন ব্যাপারটা হচ্ছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট যেটা আমরা সিনট্যাক্স হিসাবে চিনছি। এই সিনট্যাক্স যদি আমরা ভালো মতো জানি তাহলে কমন এরর যে প্রশ্নগুলো থাকবে সেগুলো কিন্তু আমরা অ্যান্সার করতে পেরে যাব। তো ব্যাপারটা হচ্ছে এটা আমি কিন্তু বললাম আমার নিজের সাবজেক্টের। এবার আরেকটা কি থাকবে প্যাসেজ থাকবে। হয়তো ১ থেকে ২ টো বা ৩ টে প্যাসেজ দেওয়া থাকবে। সেখান থেকে মোটামুটি ২০ বা ২০ প্লাস নাম্বার থাকবে। তো সেই প্যাসেজ দেখে আমাদেরকে কিন্তু উত্তরগুলো বের করতে হবে। এবার ব্যাপারটা হচ্ছে এত বড় একটা প্যাসেজ আর লিমিট একটা টাইম। সে টাইমের মধ্যে প্যাসেজটা পড়ে আবার তার উত্তর করা, সঠিক উত্তর করাটা খুব একটা সহজ নয়। এমনটা নয় যে আমরা যেভাবে মাধ্যমিক, এইচএস বা 9-10 এ যে আমরা প্যাসেজগুলো করাই সেখানে বাচ্চারা যে সমস্ত অ্যান্সারগুলো করে সেই টাইপের তো আর প্যাসেজ থাকবে না। আর সেখানে অত সহজ কোয়েশ্চেনও কিন্তু থাকবে না। তো অবশ্যই কিন্তু ভিতর থেকে কোয়েশ্চেন করা হবে। আর সেই কোয়েশ্চেনের অ্যান্সারটা বের করা কিন্তু একটু দুঃসাধ্য ব্যাপার হবে। তো আমাদেরকে কিন্তু অতিরিক্ত পরিমাণে প্র্যাকটিস করতে হবে। কারণ কি পারফেক্ট প্র্যাকটিস ছাড়া কিন্তু আমরা মিনিটের মধ্যে মনে হয় ঢুকতে পারবো না। তো লিটারেচার রেডি করতে হচ্ছে আমাদেরকে খুব ভালোভাবে। কারণ লিটারেচার থেকে মোটামুটি ১৫টার মতো প্রশ্ন থাকবে।
গ্রামার আমি বলি, গ্রামার মোটামুটি ধরেই রাখো যে 25 প্লাস গ্রামার থাকবে। তারপরে এই যে আমাদের ভোকাবুলারি রয়েছে, সেই ভোকাবুলারি থেকে কিছু প্রশ্ন থাকবে। এভাবে কিন্তু আমাদের 80 মার্কস কিন্তু আমাদেরকে কমপ্লিট করতে হবে। তো মোটামুটি আমরা যারা নিজের নিজের সাবজেক্টে দক্ষ আছি, সে সাবজেক্টে আরও কিন্তু সুদক্ষ হতে হবে। সাবজেক্টে মোটামুটি যদি আমরা 60 মার্কস রাখতে পারি, তাহলে আমাদের যে জেনারেল পেপার রয়েছে সেখানে একটু কম মার্কস হলেও কিন্তু চলবে। কিন্তু সাবজেক্টে 60 মার্কস উঠাইতে হবে, মানে 80-র মধ্যে 60 মার্কস লাগবে। তারপরে আমরা যদি জেনারেল পেপারে মোটামুটি 40-এর মধ্যে 20 পাই, তো 80-র মধ্যে কিন্তু নাম্বারটা থাকছে। আর 80 নাম্বারটা খুব একটা কিন্তু কম নয়, যেহেতু এখানে জেনারেল পেপার থাকছে। তো এই জিনিসগুলো কিন্তু মাথায় রেখে আমাদেরকে সামনের দিকে এগিয়ে যেতে হবে। আরও যদি কিছু তোমাদের দরকার পড়ে তো অবশ্যই কমেন্টে জানাবে। আমি অবশ্যই কিন্তু তোমাদের কমেন্টে রিপ্লাই করব। তো যাই হোক, সকলকে বেস্ট অফ লাক। সকলে কিন্তু ভালোভাবে প্রস্তুতি নাও। আমিও কিন্তু তোমাদের মতোই একটা ক্যান্ডিডেট আছি। আমিও কিন্তু আমার নিজের সাবজেক্টে বসবো ইংলিশে। দুটোই পেপার বসবো। আমিও হার্ট অ্যান্ড সোল ট্রাই করব যাতে সামনের বছর আমি নিজেকে টিচার হিসাবে দেখতে পারি। আর তোমাদের জন্য দোয়া এবং আশীর্বাদ করছি যাতে তোমরাও নিজেদেরকে টিচার হিসাবে প্রতিষ্ঠিত করতে পারো। সো বেস্ট অফ লাক সকলকে। তো ভিডিওটি যদি আপনাদের সকলকে ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করবে। একটা সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। ধন্যবাদ।